ঘোষণা করেন এই সম্পর্কে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে হে ইমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহরে ভয় করো আর প্রত্যেকে ভাবিয়া দেখো আগামী দিনের লাগি তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো। এই আগামী দিন বলতে আখিরাতের কথা আল্লাহ উল্লেখ করছেন, কি সঞ্চয় করছো। দুনিয়ার সঞ্চয়ের উপরে আখিরাতের নির্ভয়। এই দুনিয়ার জমিন হইল কিছুদিনের সফর। এই সফর আমরা কারোর জানা নাই কতক্ষণ পর্যন্ত। এই সফরও যে সময় আমরা আগমন করি সিরিয়াল মোতাবিক আই, দাদা বাদে বাবা, দাদা বাদে ফুয়া, ঠিক না? যাওয়ার বেলায় আর কোনো সিরিয়াল থাকে না। যে কোনো মুহূর্তে মালিকর হুকুম হইব, আমরা অজান্তে আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। যার কারণে আমরা সর্বক্ষণ এটাই বিশ্বাস রাখতে হইব, যেহেতু আমরা জানা নাই বলে এই সময়টা আমার শেষ সময়। ওলাগে আল্লাহর হাবিবে ফরমান, আকসিরু যিকরাহা জিল্লাযাতিল মাউত, তুমি তাই বেশি বেশি করে সেই মৃত্যুর কথা স্মরণ করো যে মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ায় তামাম স্বাদ বিনষ্ট হয়। যেমন উদাহরণস্বরূপ, পাড়া প্রতিবেশী কেউ মারা গেলে 2-4 দিন আমরা ভিতরে খৌফ থাকে, ভয় থাকে, আমি নি বিদায় হয়ে যায়। যার কারণে আমরা রেগুলার যারা নামাজ পড়ি না, এবাদত বন্দিগি করি না, আমরা 2-4 দিন যতদিন খৌফ থাকে, ভয় থাকে, আমরা রেগুলার নামাজ পড়ার চেষ্টা করি। তো আল্লাহ হাবিবে ফরমাইতরা যে তুমি তাই যদি এই মৃত্যুর সবসময় স্মরণ করতে পারো, তো গুনাহ থেকে বাঁচিয়া থাকার উপায় হইল। সুবহানাল্লাহ। দুনিয়ার এত প্রাণী আল্লাহ সৃষ্টি করছেন, এই প্রাণীগুলোর মাঝে হিংস্র প্রাণীও হল আছে, যেমন সিংহ, এত শক্তিশালী, এত সাহসী, কিন্তু ইলাখান কোনো প্রাণী নাই যে মৃত্যুরে ভয় পায় না। ইলাখান কোনো মানুষ নাই মৃত্যুরে ভয় পায় না। যত দাপটওয়ালা মনে হল আমেরিকার প্রেসিডেন্ট, তাম দুনিয়া এই প্রেসিডেন্টের আঙ্গুলির ইশারায় চলে, ঠিক না? কিন্তু মৃত্যুরে ভয় করেন। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। যে যে অবস্থান করুক না কেন, যে যত বড় প্রাসাদ অবস্থান করুক না কেন, যা যত সিকিউরিটি বেশি হোক না কেন, মৃত্যু আইলে প্রত্যেকেই মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। এর থেকে আমরা সবক হাসিল করতাম যে আমরা প্রত্যেকের একটা শ্বাস নিঃশ্বাস পড়ে একটা হায়াত কমের। আমরা কিন্তু অভ্যস্ত উল্টা কথা হইতে। আমরা যারা মুরব্বী পর্যায়ে যায়নি, আমরা হই যে অমুকর বয়স বাড়ি গেছে। আসলে বয়স বাড়ে না, বয়স কমে। কথাটা বুঝাইতাম পারছি। আমরা কিন্তু বিপরীতমুখী কথা হইয়া অভ্যস্ত। আমরা একটা শ্বাস নিঃশ্বাস পড়ে আমরা হায়াতর দর খতমর কমতে থাকে। তো আল্লাহ সতর্ক করিয়া ঘোষণা করেন, তুমি তাই আখিরাতের চিন্তা করো, কারণ দুনিয়ায় অস্থায়ী জিন্দেগি। এই অস্থায়ী জিন্দেগি যদি তুমি তাই খামাই করতে পারো, প্রস্তুতি গ্রহণ করতে পারো, আর তোমার তানোর সবচেয়ে বড় দৌলত হইল দৌলতে ইমান, দ্বিতীয় দৌলত হইল দৌলতে আমল। এই দুই দৌলত সহ যদি তোমার তানোর খাতেমা বিল খৈর নসিব হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তোমার তানোর জান্নাতুল ফিরদাউস দাখিল করিলাইমু। সুবহানাল্লাহ। ওয়ালাকি আমরা খাল মোতাবেক, কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা যেন তামাম আমল হল করতাম পারি, আমরা যেন গাফলতের ঊর্ধ্বে থাকতাম পারি, শয়তানের ওয়াসওয়াসা তাকিয়া যেন আমরা ঊর্ধ্বে থাকতাম পারি, আমরা যেন বেশি বেশি করে সেই মৃত্যুর কথা স্মরণ করতাম পারি, আমরা যেন আখিরাতরে স্মরণ রাখি। বর্তমানে এমন এক কঠিন সময়, এই কঠিন সময়ের কারণে দুনিয়ায় এই ঝামেলার কারণে আমরা আখিরাতরে ভুলে গেছি, ঠিক না? আমরা যে মরমু
এটা আর স্মরণও নাই। কিন্তু স্মরণ রাখতে হইব, কেউ থাকা সম্ভব হইছে না, আমরাও থাকা সম্ভব নাই। যখন কবরবাসী হইমু আমরা করারও কোনো উপায় নাই, কারণ কবরবাসী হওয়ার পরে আমরা আর কোনো খামাই করার কোনো সুযোগ নাই। ওলাগি আল্লাহর হাবিবে ফরমাইন যে মানুষ যখন মৃত্যুবরণ করিলায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার নেকির দরজারে বন্ধ করে দেওয়া হয়। যখন ওই শ্বাসটা বাড়াই গেল কি, আমরা নামও পরিবর্তন হয়ে যায়। আমরা যে নামও থাকি না এখানে আমরা লাশে পরিণত হয়ে যাই, ঠিক কিনা? আল্লাহ হাবিবে ফরমাইন 1 নম্বর হইল সদকায়ে জারিয়া। যদি আমরা মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট সেবামূলক কাজ করতাম পারি, সহযোগিতা করতাম পারি, তাহলে এই সদকায়ে জারিয়ার উসিলায় কিয়ামত পর্যন্ত আপনি আমি কবরও তাকি তাকি সওয়াব পাইতে থাকমু। হোকা সুবহানাল্লাহ। দ্বিতীয় হইল উপকারী ইলম, অর্থাৎ উপকারী ইলম আমরা হাসিল করতে পারলে, সেই মোতাবেক খেদমতরত থাকতে পারলে, সেই সিলসিলা মোতাবেক কিয়ামত পর্যন্ত পৌঁছিব। একজনের ছাত্র আরেকজন, আরেকজনের ছাত্র আরেকজন, এই ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত পৌঁছিব। সুবহানাল্লাহ। তখন আপনি এই খেদমত করার কারণে কবরও তাকি তাকি সওয়াব পাইতে থাকবা। তৃতীয় হইল নেক সন্তান যদি আমরা রাখিয়া যাইতাম পারি, এই নেক সন্তানের কারণে পরবর্তীতে যত এই নেক সন্তান থাকি যত এরা বংশ বৃদ্ধি হইব, এরা নেককার হইব, কিয়ামত পর্যন্ত গিয়া পৌঁছিব। আপনি আমি কিয়ামত পর্যন্ত কবরও তাকি তাকি সওয়াব পাইতে থাকমু। সুবহানাল্লাহ। আমরা তামামরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই 3টা নেক আমল করার তৌফিক দান করুক। আমিন। আমরা সবচেয়ে বড় জিনিস হইল খুলুসিয়ত। খুলুসিয়ত বলতে আমরা যে কোনো কাজ করি, এই কাজগুলা, এই কাজ বলতে ইবাদত বন্দেগী করি, যেমন একমাত্র আমরা আল্লাহর উদ্দেশ্যে করিয়া থাকি, এর মাঝে যেন আমরা দুনিয়ারে সংযুক্ত না করি। আমরা অনেক নেক আমল করি, কিন্তু উদ্দেশ্য 2টা থাকে, নেক আমল হোক আর আমার কিছু নামও ফুটুক, ঠিক না? দেওয়ান জানি সেও আমরা 3000 টাকার কোনো কিছু বিতরণ করলে আরো 2000 টাকা খরচ করিয়া ভিডিও করি, ঠিক না? একটা কি যেন বিরত থাকি। আল্লাহর হাবিবে ফরমাইন তুমি যদি কারোর সহযোগিতা করো, ডান হাতে সহযোগিতা করলে যেন বাম হাতে টের না পায়। সুবহানাল্লাহ। কারণ নফল আমল আপনি আমি যত লুকাইয়া করব তত সওয়াব বেশি। বর্তমানে এমন এক যুগ আমরা বসবাস করতে আছি, দেখা যায় অনেকে ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ করুন, পরবর্তীতে শাহী রাস্তার তসবিহ লিয়া হাঁটা দেন, ঠিক না? এটা নিষেধ। আপনি তসবিহ কিছু সময় বেহিসাব পড়ুক, আপনার খেল বাধা দিতে হয়, কিন্তু তসবিহ লিয়া হাঁটিলে আপনার ভিতরে ওয়াসওয়াসা আইব। এগুলো যেহেতু নফল আমল, বলে আমি তো কম নাই, এই কম নাই যখন আইব তখন আপনার ফরজ সহ বরবাদ হয়ে যাব। ওলাগি আল্লাহর হাবিবে ফরমাইন নফল আমল যত লুকাইয়া করবা তত সওয়াব বেশি। ওলাগি দেখুন জানি নেককার হলে, আল্লাহর মায়ার বন্দা হলে এমন এক সময় বাঁচিয়া নেন, শেষ রাত্রিরে বাঁচিয়া নেন, যে শেষ রাত্রি তামাম বিশ্ব তামাম প্রাণীও হল নিস্তব্ধ থাকে, ঠিক না? সব ঘুমান অবস্থায় থাকে। ও সময় বাঁচিয়া নেন, এরা চুপে চুপে উঠিয়া এরা পবিত্রতা হাসিল করিয়া মাঘ মাইয়া শীত হইলে কোনো অসুবিধা হয় না। এরা মালিকরে রাজি আর খুশি করার উদ্দেশ্যে তাহাজ্জুদের নামাজ পড়ুন, কোরআন শরীফ তিলাওয়াত করুন, ওজিফা শরীফ তিলাওয়াত করুন, এর পরবর্তীতে দোয়া করুন। এই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। সুবহানাল্লাহ। এই নেক বন্দা হল উসিলায় আমার লাখান যারা বেআমলি, আমরা ওই নেক আমল করার তৌফিক দান করুক। আমিন। এই নেককার হল আমল একদিনের নাই, এক সপ্তাহ নাই, এক মাসর নাই, এক বৎসরর নাই, যতদিন জীবিত থাকুন এরার এই নেক আমল অব্যাহত থাকে। সুবহানাল্লাহ।
আসন নিলে আল্লাহর বন্দা হল অবশ্যই এখনো বহুত বহুত আসন এরারে ধরা যায় না। আর আমার লাখান কিছু মানুষ আসুন এইলা কিচ্ছু করে লাইতে পারলে ফেট ফুলি যায় দেখর দেওয়া লাগে আছে না নি ওই যে শয়তানের ভিতরে ওয়াসওয়াসা করে দেখর দেওয়া লাগে দেখবা আন্না আপনার তারও বইবা কইবারে বউ খাইলা উঠে গেছিলাম হেস রাইত আর উঠা আর হেসে আর গুম হয়েছে না দেখো তাই হেসাইতে উঠে গেছিলাম মানে কি তার তাজুদ পড়ে গেছিলাম এগুলো গোবর ব্যাপার নেই হোক চায় তুমি যদি তাজুদ পড়ো তুমি তোমার খামাই করছো তোমার উজরত মালিকে দিবা আমি করছি আমার উজরত মালিকে দিবা আপনার কাছে দেখর দিবার কোনো প্রয়োজন নেই উদ্দেশ্য বালা না উদ্দেশ্য হইল যে আপনি আমি আমার মূল্যায়ন কর্তা সম্মান কর্তা তাজুদ গুজার হইতা নাউজুবিল্লাহ জানি এটা হইল শয়তানের ওয়াসওয়াসা আর খাসটা হইল শয়তানের আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে খুলুসিয়ত দান করুক तमाम इबादत बंदगी আল্লাহর ওয়াস্তে করার তৌফিক দান করুক বিশেষ করে বর্তমান সময় বড় কঠিন সময় এই কঠিন সময় আমরা মুসলমান হলোর সতর্কতা বেশি কারণ বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলোর ইমান মজবুত আসলো আমল পরিপূর্ণ আসলো যার কারণে এই জাতীয় তুফান আইছে এই জাতীয় অনেক তুফান আইছে কিন্তু মুসলমান হলে এই দুই হাতিয়ারের দ্বারা এগুলারে প্রতিহত করছেন এই দুই হাতিয়ার হইল দৌলতে ইমান আর দৌলতে আমল সুবহানাল্লাহ বর্তমানে আমরা আমল দুর্বল হওয়ার কারণে আমল অপরিপূর্ণ হওয়ার কারণে দেখা যায় আমরা ইবলিসের দুকার মাঝে পড়ে গেছি কাফির মুশরিক খ্রিস্টান হলোর চক্রান্ত মাঝে আমরা ঢুকি গেছি ঠিক কিনা तमाम विश्वमय आपने ख्याल करी देखा যত দেশ মুসলমান হল আসুন तमाम মুসলমান হল নির্যাতিত অবহেলিত ঠিক কিনা আমরা দোয়া করি রব্বুল আলামিন আমরা গুনাহ করছি আমরারে মাফ করে দাও আর মুসলমান হলো জানদারে তুমি বুলন্দ করে দাও হুকা আমিন আমরা দোয়া করি আয় আল্লাহ বিগত সময় থেকে কাফির মুশরিক ইহুদি নাসারা হলে মুসলমান হলোর লাগি আল্লাহ দুশ্মনী করিয়া গেছেন এরা মুসলমান হলরে নির্মূল করবার লাগি চেষ্টা করছেন আল্লাহ এই কাফির মুশরিক হলরে তামাম মুনাফিক হলরে তোমার কুদরত দ্বারা নির্মূল করে দেও মুসলমানের ডান্ডারে বুলন্দ করে দেও হুকা আমিন মুহতারাম হাজিরিন কিরাম আর একটা জিনিস খুবই প্রয়োজনীয় আমরা নামাজ কায়েম করি এই নামাজটা এমন ভাবে হইতে হইব আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন নামাজ আপনি করতা আল্লাহরে রাজি খুশি করার উদ্দেশ্যে দুনিয়ায় কোনো উদ্দেশ্যে আমরা নামাজ কায়েম করি না নামাজ আল্লাহ খান হইতে হইব ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহ আমরা দোয়া শিখাইয়া দিয়েছেন এটা আয়াতে করিমা অর্থ হইল আয় আল্লাহ দুনিয়ার तमाम খাস কর্ম তাকিয়া বিরত তাকিয়া দুনিয়ার तमाम চিন্তা ফিকির তাকিয়া উর্দে তাকিয়া দুনিয়ার तमाम যা ঝামেলা তাকিয়া মুক্ত তাকিয়া তোমার রাজি খুশি করার লাগি তোমার কাবা শরীফ মুকা চেহারা করলাম হোক সুবহানাল্লাহ যিনি আসমান এবং জমিন সৃষ্টি করছেন ওমা আনা মিনাল মুশরিকিন আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নাই এটা হইল নামাজ হোক সুবহানাল্লাহ আর আমরা যে নামাজ পড়ে হেলিয়া দুলিয়া মানুষে দেখাইবার উদ্দেশ্যে এই নামাজ হইল দুনিয়ায় উদ্দেশ্যে ইবলিসে খুশি করার উদ্দেশ্যে সেই নামাজ থেকে আল্লাহর কাছে পানা চাইতাম আল্লাহর কাছে চাইতাম আয় আল্লাহ আমরা যেন নামাজ পড়তাম পারি যে নামাজ পড়লে তুমি মালিক আমরার উপরে সন্তুষ্ট সেই মোতাবেক আমরা প্রত্যেকের তৌফিক দান করো হুক আমিন নামাজের মাঝে ওয়াসওয়াসা আয় বেশি ওলাগি নামাজ হইল 5 কিসিম এক নামাজ হইল দুনিয়ায় উদ্দেশ্যে আর এক নামাজ হইল আপনার এই দায়িত্ব ফালাইতে আছে না আর এক নামাজ হইল যে আপনি ইবলিসের লগে টানাটানি করি নামাজ এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় আপনার ইবলিসে মন ওবাইনের আপনি আল্লাহর খৌফে আবার
ঠিক জায়গাতে আইতরা ও লালারির মধ্যে দিয়ে আপনার নামাজ সমাপ্ত হয়েছে। আল্লাহ এই নামাজে খুব পছন্দ করেন যে আমার বন্দায় আমার খৌফে আমার সন্তুষ্টির উদ্দেশ্যে ইবলিসর লাগে যুদ্ধ ঘোষণা করিয়া সে জয়ী হয়েছে। খোকা সুবহানাল্লাহ। আরো নমাজ হইল হেরা হি নমাজ হইল মকবুল বন্দা হলর। হি মকবুল বন্দা হলরে শয়তানে ওয়াসওয়াসা দিতে পারে না। হেরার নমাজ হইল আরো একটু অগ্রসর বলে নমাজ হইল ফার্স্ট কিসিম। আমরা যেন সঠিক নমাজ পড়তাম পারি, ওয়াসওয়াসা আমরা প্রত্যেকের ভিতরে আয়। দেখুন জানি সাধারণত আমরা কোনো কাজ করতে ওয়াসওয়াসা আয় না, কিন্তু নমাজও খাড়া হইয়া আনলে বিভিন্ন ওয়াসওয়াসা দুনিয়ায় ওয়াসওয়াসা আমরার ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়। যেমন কোনো জিনিস হারিয়া গেলে আপনি আমি তন্ন তন্ন করি বাহির করা সম্ভব হয় না। খালি নমাজও খাড়া হইছেন আপনার স্মরণ হয়ে যায় কোন জায়গাতে রাখছেন, ঠিক কিনা? এতে শয়তানে আপনার ওয়াসওয়াসা দে স্মরণ করি দে, যাতে আপনি নমাজে তড়িৎ করিয়া উড়াউড়ি করে শেষ করিয়া ওই জিনিসটা গেছেন ঠিক। এটা হলো শয়তানের দুকা। শয়তানে চায় না আপনি আল্লাহর ঘর মসজিদও দাখিল হোক। ওলা কি আল্লাহওয়ালা নমাজি বন্ধা হল যখন আজান পড়ে আজানোর ফল ফল মসজিদ মুখী হইন শয়তানে ফিসা লয় লইয়া বুঝাইতো তাকে ওয়াসওয়াসা দিতে থাকে। যখন আল্লাহর বন্দারে আখটাইতো পারে না আল্লাহর বন্দা মসজিদও দাখিল হয়ে যায়, এই শয়তান মাটির মাঝে ফলিয়া লুটফুট খাওয়ায় আর খান্দে হয় রে হায় রে হায় এত চেষ্টা করলাম আল্লাহর বন্দারে মসজিদ থেকে বিরত রাখতাম, পারলাম না। দ্বিতীয় হইল তখনও হে ফিস ছাড়ে না, আবার হে মসজিদও ঢুকিয়া আমরা নমাজের মাঝে কিতা করে ওয়াসওয়াসা দে। ও লাগে আপনি আমি সতর্ক থাকতে হইব। দুনিয়ায় ওয়াসওয়াসা আইলে আপনি খেয়াল নিতে হইব যে আমার আল্লাহ আমারে দেখরা, আমি আমার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই নমাজ কায়েম করিয়ার কিতাব বলে এখন যে আমি আল্লাহরে দেখিয়ার এই মনোভাব নিয়ে আপনি ইবাদত বন্দেগী করডা, কিন্তু আল্লাহরে দেখার সম্ভব নয়। এই কথা দিল রাখতাম আমি না দেখলেও আমার মালিকে আমারে দেখতে আসুন। সুবহানাল্লাহ। কিতাব বলে এখন যে আপনি ফলা ও ধারণা রাখতাম আমি আল্লাহরে দেখিয়ার আমি ইবাদত বন্দেগী করিয়ার, তখন ওয়াসওয়াসা দিব তুমি আল্লাহরে দেখতে হইতে গিয়া, তখন হইতে যে না আমার আল্লাহ আমি না দেখলেও হি চোখ যখন আমার নাই আমার আল্লাহ আমারে দেখলা। সমাধান হয়ে গেল। এই মোতাবেক যদি আমরা দুনিয়ায় ঘরে ইবাদত বন্দেগী করি তাহলে আল্লাহ দুনিয়া জিন্দেগিরেও সফল করে দিবা, আখিরাতের জিন্দেগিরে কামিয়াব করে দিবা। সময় শেষ কথা কইতাম সাইয়ার আল্লাহ আমরা সতর্ক করিয়া তান কালামে পাক ঘোষণা করেন ওয়া আল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সাআ, এবং মানুষ যাহা করে তাহাই পায়। আমরাও সামাজিকভাবে একে অন্যরে হইয়া থাকি যেমন কর্ম তেমন ফল। এই দুনিয়ার কর্মর উপরে আখিরাতের ফলাফল। ওলাগে দুনিয়ায় কর্ম করতে হইবে সতর্কভাবে করতে হইব, কোরআন সুন্নাহ মোতাবিক করতে হইব। আল্লাহ আমরা তামাম সেই মোতাবিক তৌফিক দান করুক, আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, ইয়া সুযোগ ও যে আজকে হইল এই পবিত্র আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে মুবারক মাহফিলের আয়োজন। আমি ফলা আলোচনার মাঝে আনছি যে তিনটা কাজ করিয়া যাইতে পারলে কিয়ামত পর্যন্ত আমরা কবর তাকি তাকি সওয়াব পাইতেতাম। এর মাঝে মসজিদ আমরা সামনে অবস্থিত। এই মসজিদের অবশ্যই অসম্পূর্ণ কাজ রয়েছে, যতটুকু হয়েছে বাইরে কোনো মানুষের দ্বারা নাই। আপনারা তিলে তিলে দিয়েছেন এই পর্যন্ত গ্যাপ পৌঁছেছে, ঠিক কিনা? আজকে এই মুবারক মাহফিল আপনারা লেখাও কোয়া নগদ দোকা পরবর্তীতে দোকা এই মসজিদের খাস তো যেগুলা চলমান এগুলা তো সমাপ্ত করতে হইব। ওই লাগে বিগত সময়ও আপনারা নেক নজর করছেন দিছেন, আর আজকেও এই সুযোগ আইছে। আমরা কারো যখন গ্রান্টি নাই, এই আছে এই নাই, যদি আমরা দিয়া রাখতাম পারি সঞ্চয় করতাম পারি খাইল কিয়ামতের ময়দানে এগুলো আমরা খাজো লাগবো, খাইল কবরও গিয়ে আনলে খাজো লাগবো। ও লাগে আপনার আর ফেরত দেওয়ার তাহলে কষ্ট করে উঠে উঠি দিলাম কোয়া লেখাইবার তাহলে লেখাইল কোয়া এক মহিলা 100 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তান
আওলাদর জবানরে খুলি দোকা হোক আল্লাহুম্মা আমিন। আপনারা যারা দিতা উঠি লোক আজান হয়ে যাব আর লেখাইলেও লেখাউকা পরবর্তীতেও দেওয়ার চেষ্টা করবা, এই সুযোগরে হাত ছাড়া করবা না। মা বাবার লাগি দোয়ার লাগে ওসাবে 500 রাজ হোক আর মারহাবা, আল্লাহ কবুল আর মঞ্জুর হোক। ওয়ার সাবে আর 100 টাকা দিয়ে গেছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর হোক। যার জেলাখান সাহিত্য আছে এটা শরম করুন না জানি বলে যারা বিত্তমান তারা দিবা না, আমরা যারা বিত্ত হম আমরাও এটার অংশগ্রহণ করতাম। 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, সেনে আপনি আমি এই এত বড় নেক আমল থেকে নিজরে বঞ্চিত রাখতাম। বিত্তমান হলে বিত্ত অনুযায়ী তাই না দিবা, আমরা যারা বিত্ত হম আমরা সেই অনুযায়ী দিব, ঠিক কিনা? আমরা যেন মহরুম না থাকি, কমই বেশি যেন আমরা প্রত্যেকে অংশগ্রহণ করি। আর সবে 100 টাকা দিছেন তান আব্বা আম্মার লাগিয়া দোয়া চাইয়া, আল্লাহ তানা আব্বা আম্মার নেক হায়াত দান হরুকা, সুস্থতা দান হরুকা হোক আল্লাহুম্মা আমিন। ও আর বাচ্চা 100 টাকা দিন, আল্লাহ কবুল আর মঞ্জুর হরুকা ইনশাআল্লাহ, আল্লাহ কবুল হরুকা মঞ্জুর হোক। আরো কাঁদলোক আমরা দোয়া করে লিব, আল্লাহ কবুল আর মঞ্জুর হরুকা, আল্লাহ কবুল আর মঞ্জুর হরুকা। ও আর সাবে দিয়েছেন আরো 150 টাকা, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করলে আজান দিব, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমরারে মাফ করে দেও, আমরা तमामर জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দেও। এই মুবারক মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার বন্দার বান্দি হলর এই সাহায্য সহযোগিতারে দেশ বিদেশের तमामर সাহায্য সহযোগিতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, এই মুবারক মাহফিল থেকে আমরা খাররে খালি হাতে বিদায় করিও না। এই মুবারক মাহফিল থেকে আমরা খাররে গুনার বুঝা দিয়া বিদায় করিও না। ও আল্লাহ, তুমি মেহেরবানি করছো, আমরা মসজিদ নিয়ামত দান করছো। আল্লাহ, আমরা প্রত্যেকের বাকায়দা জমাত সহিত আমরা বেটা হলাছো। আল্লাহ, বাকায়দা জমাত অংশগ্রহণ করার তৌফিক ইনায়াত করো। তোমার ঘরের হক আদায় করবার তৌফিক দাও, তোমার ঘরের খেদমত করবার তৌফিক ইনায়াত করো। আয় আল্লাহ, এই তামাম বিশ্ব থেকে মহামারীরে দূর করিয়া রহমতের বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ, আমরা তামামরে হালাল রুজির দরজা খুলে দেও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক দেও। ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।